আপনার আর বিজেপির মিলিভাগাতে আপনাদের উদ্দেশ্য ছিল অধীর রঞ্জন চৌধুরীকে হারানো, আর আজকে আপনি বলছেন উনি মির্জাফর। তো নিজে একজন মির্জাফর আপনি তৈরি করেছেন, আর সব থেকে বড় মির্জাফর হলেন আপনি। আমি ওনার পুরোপুরি সাপোর্টে আছি, উনি মসজিদ তৈরি করুন, আমরাও চাঁদা দিতে রাজি আছি। কিন্তু কোনো মানে যদি উনি রাজনীতিক ব্যক্তি হিসাবে বলছেন মসজিদ তৈরি করব, তাহলে আমাদেরকে ভাবতে হবে। কবির নিয়ে প্রশ্ন করতে গেলে তো বাবরি মসজিদের প্রসঙ্গ আসছে। তিনি আবেদন করেছেন বাবরি মসজিদের। সারা পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্বের মুসলিমরা নাকি তার তার কথায় সাড়া দিচ্ছে এবং তিনি বাবরি মসজিদ সেখানেই করবেন। টাকা আসছে, ইট আসছে। এই ব্যাপারে আপনারা কি মতামত দেবেন? মানে আমি বলছি যে হুমায়ুন কবির একাই সব বুঝে নেবেন বলছেন মুর্শিদাবাদে। গোটা বেলডাঙ্গা, মালদা, মুর্শিদাবাদ তিনি সেরা, তিনিই ঠিক করবেন যে ওখানে কে শাসক হবে। প্রথমত হুমায়ুন কবির যে বলছেন বাবরি মসজিদ করব, আমি অ্যাজ এ মুসলিম আমি বলছি যে হ্যাঁ, আমিও ওনার মসজিদে চাঁদা দেব, উনি করুন বাবরি মসজিদ, কোনো সমস্যা নেই, ভালো ব্যাপার, মসজিদ করুন, কেউ মন্দির করুক, ভালো ব্যাপার। কিন্তু তার সাথে রাজনীতির কি লেনদেন? একজন রাজনেতা, একজন লিডার, একজন দেশের লিডারের কাজ কি? মন্দির মসজিদ তৈরি করা, না দেশের মানুষের অবস্থা দেখা, এখানে স্কুল তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা, হসপিটাল তৈরি করা? এগুলো না করে আজকে উনি বলছেন আমি মসজিদ তৈরি করব। আমি ওনার পুরোপুরি সাপোর্টে আছি, উনি মসজিদ তৈরি করুন, আমরাও চাঁদা দিতে রাজি আছি। কিন্তু কোনো মানে যদি উনি রাজনীতিক ব্যক্তি হিসাবে বলছেন মসজিদ তৈরি করব, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে ওনার উদ্দেশ্যটা কি, উনি মসজিদ তৈরি করতে চাইছেন না অন্য কোনো দোকানদারি আছে। আর রইলো বুঝে নেব মালদা মুর্শিদাবাদে ভোট, তার মানে ওনার উদ্দেশ্যটাও ক্লিয়ার, উনি বুঝতে চাইছেন ভোট নিয়ে। তো আমার যদি সত্যি শুধু মসজিদ করার ইন্টেনশন, আমরা সবাই ওনার পাশে আছি, পাশে থাকবো। কিন্তু তিনি যদি ভোটের উদ্দেশ্যের জন্য মসজিদ তৈরি করছেন, তো এখানে তো উনি আল্লাহকেও ধোকা দিচ্ছেন টাইপ অফ। তো ওইটা মানে বুঝে নেবার কি আছে? না, উনি বলছেন নতুন দল তৈরি করবেন ২২ তারিখ। এই ব্যাপারে সমস্ত দল হ্যাঁ, অর্থাৎ এটাই কংগ্রেসকেও স্বাগত এটাই জানিয়েছেন। আমি আমার প্রশ্ন, যেদিন উনি বললেন যে 6 ডিসেম্বর আমরা মসজিদ উদ্ঘাটন শিলান্যাস করব, ভালো লাগলো। অনেকে টাকা দিচ্ছে, ওনার কাছে কোটি কোটি টাকা আসছে, খুব ভালো ব্যাপার। কোনো ধর্মীয় অনুষ্ঠানে অনেক লোক জুড়ে যায়, টাকা দেবে, কিন্তু সেই টাকাটা কেউ পার্টির জন্য দিচ্ছে না, বা হুমায়ুন কবিরকে ব্যক্তিগতভাবে কেউ দান করছে না। একটা মসজিদ বানানো, সবার একটা ইমোশন জুড়ে আছে বাবরি মসজিদ সাথে। তিনি হুমায়ুন মসজিদ করুক, বাবরি মসজিদ করুক, আকবর মসজিদ করুক, কোনো অসুবিধা নেই, করতেই পারেন। সেম প্রশ্ন আমাদের তৃণমূলের নেত্রীর কাছেও, যে আজকে আপনি পুরীতে এত বড় জগন্নাথ মন্দির করেছেন, সেখানে তো কারো কোনো সমস্যা হয়নি। যদি হ্যাঁ, দীঘাতে। তো আমাদের একটাই প্রশ্ন দিদি, যে আপনাকেও তাহলে সাসপেন্ড করার উচিত পার্টি থেকে। আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি মন্দির বানাচ্ছেন, আপনার পার্টির আর একজন বলছে আমি মসজিদ বানাবো। তো আপনারা কিছুদিন আগে বারাসাতে হসপিটালে ফ্রিজার না থাকায় একজন মানুষের চোখ ইঁদুর পর্যন্ত খেয়ে নিল, সেখানে আপনার কাছে টাকা নেই যে কিছু টাকা গরিব মানুষদের জন্য হসপিটালের স্বাস্থ্যর ব্যবস্থা আমি ঠিকঠাক করার জন্য দিই। এদিকে দিদি বানাচ্ছেন মন্দির, দিদির চেলার গুলো বানাচ্ছে মসজিদ। তো না, না, কি না, মেসেজ না, দিচ্ছে? হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি বলছেন যে তিনি মির্জাফর, তাই তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি গদ্দারি করেছিল। মীর জাফরকে তো আপনি দিদি ব্যবহার করলেন না, আজকে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য। আপনার মীর জাফরটাই বলছে যে কিভাবে ওনাকে ব্যবহার করা হলো, গঙ্গায় ভাসিয়ে দেবে হিন্দুদের লাশ, সেটা যখন বললো, তখন আপনি তাকে সাসপেন্ড করলেন না। তখন আপনার আর বিজেপির মিলিভাগাতে আপনাদের উদ্দেশ্য ছিল অধীর রঞ্জন চৌধুরীকে হারানো, আর আজকে আপনি বলছেন উনি মীর জাফর। তো নিজে একজন মীর জাফর আপনি তৈরি করেছেন, আর সব থেকে বড় মীর জাফর হলেন আপনি। কারণ আপনি মানুষের সাথে, বাংলা মানুষের সাথে গাদ্দারি করেছেন। বাংলা মানুষ আপনাকে মন্দির বা মসজিদ তৈরি করার জন্য আনেনি, বাংলা মানুষ এখানকার শাসন ব্যবস্থা, এখানকার মানুষের ব্যবস্থার উন্নয়নের জন্য এনেছিল। 32,000 টিচার আজকে চাকরি হারা, তাদের কথা কেউ ভাবছে? আমরা টিভি খুললে মন্দির মসজিদ দেখছি, আমাদের পেটে খিদে আছে, যুবরা চাকরি পাচ্ছে না, সেগুলো কোনো আলোচনাই নেই। মনে হয় আমাদের নিজেকে, ধর্মকে বাঁচাতে আমরা উঠে পড়ে লেগেছি, কোনো আল্লাহ আর কোনো ভগবানকে বাঁচানোর জন্য হুমায়ুন আর দিদির মতন লোকের দরকার নেই। আল্লাহ আর উপরওয়ালা অনেক বড় জিনিস, সেখানে এদের দোকান শুধু আর শুধু এদের দোকানদারি, মানুষের জন্য বা ধর্মের জন্য এরা কিছু করেন না।
বেশ, আমি হুমায়ুন কবিরের যে প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, তিনি 22 তারিখ নতুন দল ঘোষণা করবে এবং করলেই সেটাতে দরজা খোলা রেখেছে কংগ্রেস, সেটাতে দরজা খোলা রেখেছে মোহাম্মদ সেলিম অর্থাৎ সিপিএম, সবাই সঙ্গে তিনি জোট করতে চাইছেন তার দল। এবার কংগ্রেস কি এই সিদ্ধান্তে উপনীত হবে যে হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট করে সেই জায়গায় মুর্শিদাবাদ মালদাতে আবার সেই শক্ত গড় তৈরি করার জন্য হুমায়ুন কবিরের সঙ্গে, কারণ হুমায়ুন কবির এখন তৃণমূলে নেই, তিনি নতুন দল তৈরি করলে কি কংগ্রেস যাবে? প্রথমত কংগ্রেসের স্ট্যান্ড সবসময় ক্লিয়ার। আমরা ধর্মনিরপেক্ষ একটা দল। আমরা সমস্ত ধর্মকে সম্মান করি আর সমস্ত ধর্ম থেকে সম দূরত্বও পালন করি। কারণ আমরা বিশ্বাস করি সরকারের কাজ কোনোদিন মন্দির বা মসজিদ বানানো হতে পারে না। কোনো পার্টি যার মানে বুনিয়াদটাই হলো ধর্মের উস্কানি থেকে, সেরকম দলে আমার মনে হয় না যে কংগ্রেস যেতে চাইবে। কারণ একটা এক্সাম্পল আমরা জানি, যখন সোমনাথ মন্দির যখন স্থাপিত করা হচ্ছিল, তখন জওহরলাল নেহরু নিজে তখন গভর্নরকে বারণ করলেন যে ওখানে না যাওয়ার জন্য। কারণ ধর্ম নিয়ে আমরা কংগ্রেস বিশ্বাস করি, ভারতবর্ষ সমস্ত জাতি ধর্ম সম্প্রদায়ের লোক। কংগ্রেস পার্টি আজ পর্যন্ত কোনো মন্দির বানায়নি, আজ পর্যন্ত কোনো মসজিদ বানায়নি, আর আমার মনে হয় না ফিউচারে বানাবে। ইভেন কি বিজেপি রাম মন্দিরটা বানালো, কিন্তু বিজেপির এর আগেও কোনোদিন মন্দির বানায়নি। কিন্তু আমার অদ্ভুত লাগছে এখানে দিদি মন্দির বানাচ্ছে আর দিদির লোকগুলো মসজিদ বানাচ্ছে। এরা সমাজকে বিভাজন করতে চাইছে, আর কিছু নয়। এই রাজ্যের রাজনীতির আপনি বাস্তব কথাটা তুলে ধরলেন, এই যে বাস্তব ইস্যুগুলো থেকে দূরে দুই দলই, একদল বলছে লক্ষ কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেডে, আরেকদিকে মসজিদ হলো, হারিয়ে গেল এই আপনার বলা 32,000 চাকরি। এই মুর্শিদাবাদেরই রেশম শিল্পের অবস্থা, আমি দুদিন আগে গিয়ে খোঁজ নিয়েছি, যার যার অবস্থা একেবারে খুব খারাপ অবস্থা। এইগুলোর দিকে তাহলে আর মন্দির মসজিদ আবার সেই ইস্যু হয়ে যাচ্ছে। আপনারা আগেও মানে অনেকবার অনেক চ্যানেলে অনেক সোশ্যাল মিডিয়া থেকেও আমরা দেখতে পারি যে পরিযায়ী শ্রমিকদের যখন অবস্থা হচ্ছিল, যখন ওরা অন্য রাজ্য গিয়ে মার খাচ্ছিল বাংলা বলার জন্য, আমরা অনেক খোঁজ নিয়ে দেখলাম মুর্শিদাবাদ মালদা থেকে দিনাজপুর থেকে বহু ছেলে মেয়েগুলো অন্য রাজ্য গিয়ে কাজ করছে, কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। কিছুদিন আগে আমি আনন্দবাজারে একটা লেখা পড়ছিলাম, সেখানে মুর্শিদাবাদেরই একটা গ্রামের ব্যাপারে লেখা ছিল, যেখানে 4 কিলোমিটার পথ হেঁটে বাচ্চারা নদী পার হয়ে নিজেরা নৌকা করে নিজেরা চালিয়ে ওই বাচ্চাগুলো নদী পার হয়ে একটা মাদ্রাসায় ব্যাগে মানে প্লাস্টিকের ব্যাগে নিজের স্কুলের ড্রেস আর বই নিয়ে যায়, যাতে ওদের গায়ে কাদা না লাগে যায়, ভিজে না যায়। এই রাজ্যে এরকমও জায়গা আছে আজকে মুর্শিদাবাদে, যেখানে বাচ্চাদের একটা পড়ার স্কুল নেই, তাকে 3 কিলো 4 কিলোমিটার পায়ে হেঁটে নদী পার হয়ে তারপর সাইকেল করে স্কুল পর্যন্ত যেতে হয়। সেই ওখানে বেশিরভাগ মেয়েগুলো 13-14 বছরে বিয়ে হয়ে যাচ্ছে, বেশিরভাগ ছেলেগুলো, কারণ এখানে চাকরি নেই বলে অন্য রাজ্য গিয়ে কাজ করছে। সেই রাজ্যে সত্যি কি আমাদের কোটি কোটি টাকা দিয়ে মন্দির বা মসজিদ বানানোর দরকার আছে? এটা নিয়ে কি আমাদের একবারও ভাবার উচিত নয় যে আমরা কি সরকার চাইছি? আমরা মানুষ সরকারকে দাবিগুলো তুলে ধরবে, সরকার আমাদের বিভ্রান্ত করে দিচ্ছে। এসআইআর 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 একটা প্রসেস, সেটা টিভি খুললে এমন ভয় দেখানো হচ্ছে একটা এসআইআর হলে না কি হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে এসআইআর এ। কি করবে সরকার? এই লক্ষ লক্ষ মানুষকে কি অন্য দেশে পাঠানোর ক্ষমতা সরকারের আছে? আমাদের তো ভয় দেখানো হচ্ছে। এনআরসি যখন চালু হলো এরকম ভয় দেখানো হলো। এনআরসি 4 বছরের মধ্যে এনআরসি নিয়ে কোনো কাজ হয়েছে? দিদি কোনো কাজ করেননি। এনআরসি নিয়ে দিদি বলেছিলেন যে এই রাজ্যে কিছু করা যাবে না, আমি লাগু হতে দেবো না। এনআরসি তো এই রাজ্যে চালু হয়েছে, যেদিন দরকার পড়লে বিজেপি কাজে লাগাবে। আবার আপনি বলুন না, ওয়াকফ নিয়ে যখন আমরা এই রাজ্য আন্দোলন করলাম, তখন দিদি বলছে যে এই রাজ্য ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, আমি থাকতে এই রাজ্যে ওয়াকফ বিল পাস হবে না। আজকে দিদি বলছে 7 দিনের মধ্যে ওয়াকফ বিল যত প্রপার্টি আছে আপনাকে সুবিধা না কি একটা কি অ্যাপস আছে, নামটা এখন মাথা থেকে বেরিয়ে গেছে, সেই অ্যাপসে আপনাকে উমিদ উমিদ অ্যাপসে সব রেজিস্টার করাতে হবে। তো দিদির তো মানে দ্বিচারিতা এটা না, দিদি বলে এক করে এক। একটা দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অনেক ক্ষমতা আছে, অনেক কিছু উনি করতে পারেন, কিন্তু উনি করেন না, উনি শুধু বলতে পারেন। উনি ভালো বলেন, ভালো নাটক করেন। তো এটা মুসলমানদেরকেও বুঝতে হবে দিদি কি চাইছে, আর হিন্দু ভাইদেরও বুঝতে হবে দিদি কি চাইছে। আমাদের কি সত্যি মন্দির আর মসজিদ চাই, না আমাদের রোজগার চাই, আমাদের ছেলে মেয়েদের চাকরি নেই, আমাদের বাচ্চাদের ভালো স্কুল নেই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের মরার পর্যন্ত লোকের চোখ ইঁদুর খেয়ে নিচ্ছে, এর থেকে খারাপ আর কি হতে পারে?